ভাই ও বোনেরা, একদিন আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। একদিন আমাদের দেহ মাটির নিচে শুয়ে থাকবে, আর আত্মা যাবে অন্য জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কারো কবরের জীবন সহজে পার হয়, তবে পরের ধাপগুলো তার জন্য সহজ হবে। মৃত্যুর পর মানুষকে যখন কবরে রাখা হয়, সবাই চলে যায় আর সে একা থেকে যায় মাটির নিচে। তখন দুজন ফেরেশতা মুনকার নাকির এসে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যে জীবনে নামাজ পড়েছে, সত্য কথা বলেছে, মানুষকে কষ্ট দেয়নি, সে উত্তর দিবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কবর খুলে যাবে, জান্নাতের বাতাস প্রবাহিত হবে, আর ফেরেশতারা বলবে, ঘুমাও শান্তিতে। কিন্তু যে মানুষ জীবনে নামাজ পড়েনি, পাপ করেছে, আল্লাহর কথা ভুলে গেছে, সে জবাব দিতে পারবে না। তার কবর আঁধারে ভরে যাবে, চাপ দিবে এমনভাবে যে হাড় ভেঙে যাবে, আর সে চিৎকার করবে, হায়, যদি আমি আল্লাহর পথে ফিরে যেতাম। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে, আর তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিফলিত দেওয়া হবে। ভাই ও বোনেরা, মৃত্যু হঠাৎ এসে যাবে, কেউ জানে না কোন সকাল হবে তার শেষ সকাল। তাই আজ থেকে তওবা করি, নামাজে ফিরে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ কবরের অন্ধকার দূর করার একমাত্র আলো হলো সৎ কাজ ও নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল চলতে থাকে: সদকা জারিয়া, উপকারী জ্ঞান, এবং নেক সন্তান যে দোয়া করে। তাহলে ভাবুন ভাই, আমরা মৃত্যুর পর কি রেখে যাচ্ছি? আমাদের নামাজ, আমাদের সদকা, নাকি শুধু দুনিয়ার স্মৃতি? আজ থেকে আল্লাহর পথে ফিরে আসুন, কারণ মৃত্যু আমাদের খুব কাছে, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও কাছে। কবর অন্ধকারে নয়, যদি জীবন আলোকিত হয়। আজই নামাজ শুরু করুন, তওবা করুন, জান্নাতের পথে হাঁটা শুরু করুন।